হচ্ছে মানুষের জীবনে যে কাজগুলো ঘটে থাকে, যে গল্পগুলো ঘটে থাকে, যে ঘটনাটা চলমান, একটা মানুষের লাইফে অনেক ঘটনাই ঘটে, সেগুলো আমরা ক্যামেরার সামনে অভিনয়ের মাধ্যমে তুলে ধরি। এবং এখানে বিভিন্ন আমরা শর্ট ফিল্ম করে থাকি, শর্ট ভিডিও করে থাকি, যেগুলো আমরা মানুষের কথাগুলো তুলে ধরার চেষ্টা করি অভিনয়ের মাধ্যমে। আপনারা সবাই দেখবেন, এগুলো দেখলে নিশ্চয়ই আপনাদের কাজে আসবে। অবশ্যই পজিটিভ যেটা সেটা গ্রহণ করবেন, আর যেটা নেগেটিভ সেটা বর্জন করবেন। এবং সবশেষে সবাইকে বলবো, সবাই পাশে থাকবেন। একটু বিষয় বলি, আপনি কাজী টিভি প্লাস কাজী এগুলোর অনার বা সিও, সেক্ষেত্রে আপনি একজন অনার হয়েও আপনি নিজে, আমি দেখেছি আপনি শর্ট ফিল্ম তৈরি করেন, আবার আমি দেখেছি অনেক সময় আপনি মানবতার দিক দেখান, বিশেষ করে আমরা দেখেছি বন্যার সময় আপনি গিয়েছেন। আসলে এই যে বিষয়গুলো বা এই যে শর্ট ফিল্ম তৈরি করা, আপনার আসলে এই সাইডটাতে আসার কারণটা কি? এটা সম্পূর্ণ ভালো লাগা। আমি যেহেতু একদম ছোটোবেলা থেকে লেখালেখি করি, আমার সব কাজগুলো এ যাবৎ যতগুলো আমি শর্ট ফিল্ম আর্ট ফিল্ম বানিয়েছি সবগুলো কিন্তু আমার লেখা। তো এই ভালো লাগা থেকেই কাজে আসা। যখন আমি দেখলাম যে ডিরেকশন দিতে গেলাম, ডিরেকশন দিতে গিয়ে দেখলাম আমার পরিশ্রমটা খুব বেশি হচ্ছে, তারপরে সময় মতো আর্টিস্ট পাওয়া যাচ্ছে না। মূলত এই উদ্দেশ্যে আমার অভিনয় আসা, যে আমি সময় মতো কোনো আর্টিস্টও পাচ্ছি না। এবং আমাদের যেহেতু আমাদের ক্ষুদ্র পরিসরে কাজগুলো করা, আমরা শুধুমাত্র অনলাইন ভিত্তিক কাজগুলো করে থাকি, কোনো স্যাটেলাইট টিভিতে আমাদের কাজগুলো যায় না। যে কারণে যদি বলতে পারেন যে আর্টিস্টের যে স্বল্পতা, সেটার জন্যই আমি যেহেতু নিজেই ডিরেকশন দিই, নিজে লিখি, সেখান থেকে আমি ইন্টারেস্টেড হই যে আমি এখানে নিজেই অভিনয় করব। মানে আর্টিস্ট যদি পেয়ে যান, এক্ষেত্রে আপনি অভিনয় ছেড়ে দিবেন নাকি আপনি অভিনয় চালিয়ে যাবেন? আর্টিস্ট যদি পেয়ে যাই তাহলে আর্টিস্টকে অন্য ক্যারেক্টার দিয়ে দিব। যেহেতু অভিনয়ে আমি অনেক দিন যাবৎ অভিনয়টা করে যাচ্ছি, এটা আমার ভালো লেগে গেছে। মানে শর্ট ফিল্মের অভিনয় করবেন নাকি আরো বড় পরিসরে ভবিষ্যতে কাজে কি সিনেমা তৈরি করবে? মানে এই ধরনের? হ্যাঁ, আমরা সিনেমা তৈরি করবো আশা রাখি, কিন্তু আমি শুধু এখানেই অভিনয়টা চালিয়ে যাব, বাইরে কোথাও না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি সবাইকে একটু ডাকবো, আমার সবাই